সমুদ্রের নিচে বিলীন হয়ে যেতে পারে। ঢাকা শহর ভূমিকম্প লাগবে না, বিল্ডিং বেড়ে আস্তে করে ধপাস করে নিচের দিকে চলে যাবে। জিয়া রহমান কেন খাল কাটার কর্মসূচি নিয়েছিলেন? তিনি বুঝতে পারছিলেন যে তাদের থেকে পানি পাওয়াটা খুব সহজ হবে না। সেই আভ্যন্তরীণ ক্ষেত্রেই তিনি খাল খননের কথা বলছেন। এখন খাল খনন না হলে কি হয়? খাল না খনন না হলে অথবা পানির স্রোতের বেগ যদি কম হয়, অর্থাৎ প্রবাহ যদি কমে, তখন স্বাভাবিকভাবে প্রত্যেকটি নদীর তলদেশে আস্তে আস্তে উঁচু হয়, সিলটেশন পায়। নদীতে পানির ধারণ ক্ষমতা কমে যায়। ধারণ ক্ষমতা কমে গেলে অল্প বৃষ্টিতেই পারে বন্যায় ডুবে যায়। এগুলো কিন্তু বৈজ্ঞানিক গবেষণা। সুতরাং আমাদের পানির প্রবাহ শেষ সমুদ্র পর্যন্ত প্রত্যেকটা নদীর একটা লিঙ্ক আছে, একটা নদীর দিয়ে আর একটা নদীতে যায়। সেই দিকে যদি পানির প্রবাহ না পারে, তাহলে দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগর লবণাক্ত পানি উত্তরমুখী হবে, অর্থাৎ ভিতরে ঢুকতে থাকলে ফসলি জমি নষ্ট হবে, মানুষের জীবনযাত্রায় ক্ষতিকর দিকগুলি দেখা দিবে। সেই কারণেই আজকের লবণাক্ততা এই একটা মাত্র কারণ পানির ধাক্কাটা এইখান থেকে সেভাবে যায় না, যেটা প্রোটেক্ট করবে সমুদ্রের পানি আসা। আরেকটা জিনিস পরিবেশবিদরা বলতে পারবেন, বর্তমান আমাদের যে অবস্থা পানি এবং এই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন নিচু জায়গা হলো বাংলাদেশ। এটা দ্বীপের মতো। সে কারণ দেখবেন উত্তর দিকটা যত উঁচু, বাংলাদেশের দক্ষিণ প্রান্তটা তত নিচু। আমরা দীর্ঘমেয়াদী প্রোগ্রামের মধ্যে দিয়ে এই পানির ম্যানেজমেন্টটা যদি রিঅর্গানাইজ না করতে পারি আমাদের মতো করে, তাহলে আগামী খুব অল্প দিনের মধ্যে, অল্প দিন বলতে কয়েক বছরের মধ্যে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সেই খুলনা, ফরিদপুর এই অঞ্চল সমুদ্রের নিচে বিলীন হয়ে যেতে পারে। এটা আবার কেউ বলবেন না শুনে মতান্তরে সরফি যে আমি কোনো গাজায় বন্দি আসছি কিনা। না, এটা আমি করে বলছি। আমি বিজ্ঞানসম্মত চর্চার মধ্য দিয়ে আমি জানতে পারছি, কারণ একসময় আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম 31 বছর আগে। সঙ্গত কারণেই আমাকে অনেক লেখাপড়া করতে হচ্ছে, জানতে হচ্ছে। সেই জন্য আজকে সরকার যে প্রায়োরিটি দিচ্ছে খাল খনন, আজকেও প্রধানমন্ত্রী 3টি জায়গায় খাল খনন করছে। এই খাল খননটা যেন শুধু বাহবা কুড়ানোর জন্য না হয়, শুদ্ধ প্র্যাকটিক্যাল এবং পরিকল্পিত হবে। এই খালগুলি পরিপূর্ণভাবে কাটতে পারলে এবং আমরাও প্রত্যেকটা খালের মুখে মুখে সুইচ গেটের মাধ্যমে বর্ষাকালীন পানিটা যদি আটকে রাখতে পারি, তাহলে ভূগর্ভে যে পানির শূন্যতা দেখা যাচ্ছে তাহলে কিছুটা হলেও হ্রাস পাবে। এবং বর্তমানে 60-70 ফুট নিচে পানি চলে গেছে, সেখানে আপনি কি করবেন? এই ঢাকা শহরে আপনি সাবমার্সিবল টিউবওয়েল গাড়েন কত ফুট নিচে গেছে। এটা যদি ক্রমান্বয়ে পানির স্তর নেমে যায়, ঢাকা শহর ভূমিকম্প লাগবে না, বিল্ডিং বেড়ে আস্তে করে ধপাস করে নিচের দিকে চলে যাবে। কারণ মাটির সাথে যদি পানি না থাকে, মাটির শক্তি বৃদ্ধি পায় না। সুতরাং এই বিষয়গুলি খুব চিন্তার বিষয়।